জি খালা, আপনাদের 1 নং ওয়ার্ডে যে সামনে নির্বাচন হবে, আপনারা মেম্বার হিসেবে কাকে দেখতে চান? আমরা দেখতে চাই জয়রে। জয়ের ভিতরে কি ভালোবাসা পেয়েছেন যে তাকে আপনারা জয়যুক্ত করতে চান? ভালোবাসা পেয়েছি। উনি কি সবসময় ডাক দিলে হ্যাঁ 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 পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়। এই যে মহামারী করোনার ভিতরে কোনো সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ 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 পাইছি, কম বেশি পাইছি। জি ভাইজান, আপনাদের ওয়ার্ডে আমরা কিছু ভিজিট করে দেখতে পারলাম যে মাটির রাস্তা পড়ে আছে। এখানে কিছু জনগণের থেকে জানতে পারলাম যে বৃষ্টি হলে এই রাস্তায় চলাচল করা সম্ভব হচ্ছে না। তো আপনারা সামনে যে নির্বাচন হবে আগামী দিন, কাকে মেম্বার হিসাবে দেখতে চান? আমরা দেখতে চাই আগে যে মেম্বার ছিল সে যদি না দাঁড়ায়, তার ছেলে যদি দাঁড়ায়, তাহলে আমরা মনে করি যে যোগ্য হিসাবে জয়, হ্যাঁ, মেম্বার প্রার্থী খুবই যোগ্য ছেলে। আচ্ছা, জয়ের ভিতরে কি রকম আপনারা দেখেছেন যে সে সমাজ নিয়ে কি কাজ করবে? আপনাদের কি বিশ্বাস? যদি করার চেষ্টা করে অবশ্যই করতে পারবে, কারণ ইয়াং জেনারেশন ওরা যদি এরকম চিন্তা ভাবনা করে যে দেশ নিয়ে কিছু করব, অবশ্যই করতে পারবো। আর এমনি ওর তো ছোটবেলা থেকে খারাপ কোনো কিছু দেখি নাই, কাজ কামে জড়িত, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, অতএব যদি চেষ্টা করে পারবো। ওয়ার্ডের সামনে নির্বাচন হবে, আপনারা কাকে দেখতে চান, জয়যুক্ত করতে চান মেম্বার হিসাবে? আর যে দায়িত্ব ছিল তিনি কতটুকু কাজ করেছে এই বিষয়টা নিয়ে একটু বলেন। না, বিফোরে যে দায়িত্ব ছিল মোটামুটি সে ভালো কাজই করছে, ভালো মেনেছিল। ওনারা আব্বাই ছিল, ওনার আব্বার পরিবর্তনে জয় মেম্বার জন্য ইলেকশনে দাঁড়াতে চায় আমাকেই ভাতিজা, তা আমরা তারা সাপোর্ট করি। আল্লাহ তারে সুখে ভালোভাবে পাশ করে নিউক, আমরাও সাপোর্ট করবো ইনশাল্লাহ, গ্রামবাসী সবাই মিলে। ওয়ার্ডে যে সামনে নির্বাচন হবে, কাকে মেম্বার হিসাবে আপনারা যোগ্য প্রার্থী হিসাবে দেখতে চান বা কাকে জয়যুক্ত করতে চান? আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে নিশাত শিকদার জয়কে দেখতে চাই মেম্বার হিসেবে। তার ভিতরে কি ভালোবাসা, তার ভিতরে কি মানবতা পেয়েছেন আপনারা? এখন পর্যন্ত ওর সাথে আমাদের সাথে সবচাইতে ভালো সম্পর্ক আছে। গ্রামের মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক সে বজায় রাখছে। তো আশা করি আমরা যে এই গ্রামের মানুষজন তাকে যেন সুযোগ দেয় সেবা করার জন্য। আচ্ছা, জয়ের উপরে যে মহামারী করোনা উপলক্ষে তিনি কি সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সেবাগুলো দিয়ে থাকে? অবশ্যই সে এবার সেবা দিছে। সে মাস্ক, তারপর স্যানিটাইজার, এগুলা ঘরে ঘরে গিয়ে বিতরণ করে এসছে। তাই আমি সর্বপ্রথম বলতে চাই, নিশাত শিকদার জয়কে আমরা নতুন মেম্বার হিসেবে দেখতে চাই ইয়াং জেনারেশনের পক্ষ থেকে। আর যে এই যে রাস্তাগুলো দেখতেছেন, এই কাঁচা রাস্তাগুলো, এই রাস্তাগুলো বৃষ্টি হলে রাস্তার মধ্যে মানুষ চলাচলের যোগ্য থাকে না। সো এইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে যদি মেম্বার হতে পারে ইনশাল্লাহ, তাহলে এই রাস্তা নিয়ে কাজ করবে। এলাকার কিছু দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের নিয়ে কাজ করবে। আরও অনেক কিছু আছে, সে বলছে ইনশাল্লাহ করবে, আমাদের প্রতিশ্রুতি দিছে। এবং আমরা তো ওর সাথেই থাকি, ওর মনের ভাব বুঝি, ওর সাথে আমরাও আছি। ওরে কীভাবে সাহায্য করতে হয় আমরা ওইটা নিয়েও কাজ করতেছি, অবশ্য অলরেডি কাজ করছি। গ্রামের গরিব দুঃখী মানুষ আছে, তাদের আমরা বস্ত্র দান করছি। এই করোনাকালীন সময়ে আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, আপনার খাবার, চাল ডাল সব কিছু আমরা বিতরণ করছি। তারা সে বিতরণ করছে, আমরা সবাই মিলে একসাথে একত্রিতভাবে বিতরণ করছি। আপনাদের কি মনে হয় যে জয়কে যদি জয়যুক্ত করে তাকে মেম্বার হিসাবে দায়িত্ব দেওয়া হয়, তিনি কি এই রুট নিয়ে কাজ করবে বা সমাজ নিয়ে কাজ করবে? এটা আপনাদের কি দীর্ঘ বিশ্বাস হয়? অবশ্যই হয়। ইয়াং জেনারেশন দেয়া সব কাজ সম্ভব। আপনি আগে যে মেম্বার ছিল তারা অনেকেই মেম্বার আছে, তারা জ্ঞানের আলো নেই, অনেকেই শিক্ষিত না, তারা অনেক কিছুই বোঝে না, অনেক কিছুই করতে পারে না। কিন্তু বর্তমানে তাদের আমরা সম্মান করি, কিন্তু নতুন প্রজন্মর তো একটা সাইড দেওয়া উচিত। সেই নতুন প্রজন্ম নিয়ে এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, আমরা এটা আশাবাদী। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। তো প্রিয় দর্শক, এখনই আমরা কিছু জনগণের থেকে জানতে পারলাম বিভিন্ন রকমের জয়যুক্ত করবে জনগণের আশ্বাস। আর আরেকটি কথা জনগণের থেকে জানতে পারলাম যে চলমানকালীন যে রোডের কাজগুলো রয়েছে এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হলে কিন্তু সাধারণ যে অসহায় মহিলারা বা তারা বা স্কুলের বাচ্চারা এখান থেকে স্কুলে যেতে বিভিন্ন রকমের
সমস্যা সমাধানগুলা হয়ে থাকে। আরেকটি কথা আমরা বলবো যে আপনি দেখতে পাচ্ছেন যে এই রোডের যেই অবস্থান, এই কাঁচা রোডের ভিতরে যদি একটা লোক অসুস্থ লোক যে কোনো মুহূর্তে অসুস্থ হয় তাহলে তাদেরকে তাৎক্ষণিকভাবে মেডিকেল নেওয়ার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না জনগণ। তাই ধারাবাহিকতায় জয়কে নতুন করে আবার তাকে জয়যুক্ত করে নির্বাচিত জয়যুক্ত করে তাকে মেম্বার হিসাবে দায়িত্ব দেওয়া হবে। জয় এখনে জনগণের কল্যাণে কতটুকু কাজ করবে আমরা সেই নতুন প্রাপ্ত মেম্বার হিসাবে জয়ের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। চাই যে এই এলাকার যত রোড ঘাট আছে, মাটির রোড আছে, এগুলো বৃষ্টি বাদল হলে, বর্ষাকাল আসলে স্কুলের ছাত্রছাত্রী ছোট ছোট বাচ্চারা ওরা পড়ালেখা করতে যাইতে পারে না। একটা রোগী রাত্রেবেলা অসুস্থ হলে তারা হাসপাতালে যেতে পারে না চিকিৎসা নিতে। আমি চাই সর্বপ্রথম আমার জনগণ যদি আমার পাশে থাকে, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আমি এই রোডের সকল উন্নয়নমূলক যত কাজ আছে সেগুলো করব ইনশাল্লাহ, জনগণ যদি আমাকে ভোটে নির্বাচিত করে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাবো, মেম্বার সাহেব হিসাবে যদি আপনাকে এলাকার জনগণ জয়যুক্ত করে তাহলে আপনার সমাজ নিয়ে কতটুকু কাজ করার আপনার ভূমিকা পালন করার চিন্তাভাবনা? জনগণ যদি আমাকে ভোটে জয়যুক্ত করে, আশা করি যত গরিব দুস্থ অসহায় প্রতিবন্ধী লোক আছে তারা ঠিকমতো যারা ভাতা কিংবা কার্ড পায় না, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ তারা পায় না, তাদের এটা আমি দেওয়ার সুষ্ঠুভাবে যাতে বিতরণ করতে পারি সেই চেষ্টা পুরোপুরি করব, জনগণ যদি আমার সাথে থাকে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের ভিতরে মাদক জিরো টয়েস দেখার জন্য, সেটা নিয়ে আপনি কতটুকু কাজ করবেন? আমার ওয়ার্ড 1 নং ওয়ার্ডে যাতে কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক সেবী না থাকতে পারে সেই জন্য আমি প্রধানমন্ত্রীর কার্যক্রমকে বাস্তবায়ন করার পুরোপুরি চেষ্টা করব। একদম মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করব, এলাকার যুবক সমাজ নিয়ে এবং আমার ভোটারদের নিয়ে। এলাকার যত লোক আছে তাদের নিয়ে আমি এটা নির্মূল করার জন্য পুরোপুরি চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। জি প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ এতক্ষণ উপভোগ করার জন্য আপনাদেরও ধন্যবাদ। এখনই আমরা 1 নং ইউনিয়নে এসে কিছু জনগণের থেকে জানতে পারলাম বা যে সামনে যে মেম্বার হিসাবে প্রার্থী হয়েছে জয়, তাকে নামের উপরও তার নাম হলো জয়, তাকে আবার জয়যুক্ত করব জনগণ। তবে জনগণকে জয় আশ্বাস দিয়েছে যে উনি যদি জয়যুক্ত হয় তাহলে জনগণের কল্যাণে সবচেয়ে পহেলা যে কাঁচা রোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি বা বর্ষা হলে এখানে চলাচল করতে পারে না, সাধারণ বাচ্চারা স্কুলে যেতে সমস্যা হয়, সাধারণ মা বোনেরা যদি অসুস্থ হয় তাকে তাৎক্ষণিকভাবে মেডিকেল নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই বিধায়, তাই জয় মানবতার দৃষ্টে তাকায়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকতায় তিনি কাজ করতে জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম হবে। তো জনগণকে উনি কথা দিয়েছে যে যদি উনি জয়যুক্ত হয় তাহলে সবচেয়ে আগে এই যেই সমস্যাগুলা সমাজের মানুষের মেডিকেলের যাওয়ার বা স্কুলে যাওয়ার এই কাজগুলা সবচেয়ে আগে করবে। তিনি আরও কিছু বলেছে যে মাদক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে মাদক জিরো টয়েস দেখার জন্যে, তিনি মাদক নিয়ে যুব সমাজ নিয়ে তিনি কাজ করবে। তো এই কথা বলে থাকে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এ থাকুন।